কেন পাওলো দিবালা আর্জেন্টিনার হয়ে তেমন ভালো পারফরমেন্স করতে পারে না। হ্যালো বন্ধুরা, বর্তমান ফুটবলে পাওলো দিবালা একজন পরিচিত মুখ। আর্জেন্টিনার জাতীয় দলের পাশাপাশি খেলে থাকেন ইতালিয়ান ক্লাব এফসি রোমাতে। ক্লাব পর্যায়ে পাওলো দিবালা যতটা সফল, আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে আরও বেশি যেন প্রশ্নবিদ্ধ। ট্রফি বা শিরোপার বিচারে আর্জেন্টিনার হয়ে এগিয়ে থাকলেও পারফরমেন্সের দিক দিয়ে আরও বেশি পিছিয়ে পাওলো দিবালা। এখন প্রশ্ন হচ্ছে, কেন পাওলো দিবালা আর্জেন্টিনার হয়ে তেমন ভালো পারফরমেন্স করতে পারে না? সেটাই এক্সপ্লেন করার চেষ্টা করব আজকের ভিডিওতে। ট্রফির দিক দিয়ে তো পাওলো দিবালা আর্জেন্টিনার হয়ে জিতেছে দুটি মেজর শিরোপা, ফিফা বিশ্বকাপ এবং ফিনালিজিমা। কিন্তু পারফরমেন্সের বিচারে দিবালা অনেকটা অচল। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত 38 ম্যাচে মাঠে নেমে করেছেন মাত্র 3টি গোল। পাওলো দিবালা জাতীয় দলের হয়ে খারাপ পারফরমেন্সের কয়েকটি কারণ। প্রথমেই লাইন আপ অনুযায়ী পছন্দের জায়গায় খেলতে না পারা। হ্যাঁ বন্ধুরা, পাওলো দিবালা ও লিওনেল মেসি স্কোয়াড লাইন আপে জায়গা একই হওয়াতে অনেক ক্ষেত্রে দিবালার দুটানায় পড়তে হয় এবং গোল করতে ব্যর্থ হয়, এবং জায়গার পরিবর্তনে নিজেকে মানিয়ে নিতে অনেক সময় চলে যায় পাওলো দিবালার। দ্বিতীয় কারণ হচ্ছে স্কোয়াডের সাথে নিজেকে না মানিয়ে নেওয়া। কথায় আছে, নিজেকে স্কোয়াডের সাথে মানিয়ে নিলে ফল আরও বেশি তাড়াতাড়ি পাওয়া যায়। আর তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ানো রোমেরো, যিনি ইতিমধ্যে জাতীয় দলের হয়ে 3টি গোল করেছেন, তাও আবার একজন ডিফেন্ডার হয়ে। এর থেকে বোঝা যায় দলের কম্বিনেশন কতটা কাজে লাগে একজন ফুটবলারের সাথে। এবং সর্বশেষ হচ্ছে অতিরিক্ত ইনজুরি। একজন খেলোয়াড় ফর্মে থাকা অবস্থায় যদি ইনজুরিতে পড়ে, তাহলে তার পুনরায় সেই ফর্মে ফেরাটা অনেকটা জটিল হয়ে পড়ে। আর পাওলো দিবালা জাতীয় দলের হয়ে কল আপে বেশি সময় ইনজুরিতে ভুগেছেন, সেক্ষেত্রে তার পারফরমেন্সে অনেক ঘাটতি দেখা যায় এবং পুনরায় ফর্মে ফেরাটা অনেকটা সময় চলে যায় পাওলো দিবালার। হ্যালো বন্ধুরা, এগুলো ছিল পাওলো দিবালা জাতীয় দলের হয়ে ভালো পারফরমেন্স না করার কয়েকটি মূল কারণ। কোনো দ্বিমত বা সহমত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ফুটবল সম্পর্কিত সব ধরনের এরকমই মজার ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ফুটবল গেম চ্যানেলটিকে।